নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই ভীষণ ট্রেন্ডিং এবং স্টাইলিশ ডিজাইনের ব্লাউজটি একদম সহজ পদ্ধতিতে কাটিং এবং সেলাই শেখাবো। ব্লাউজটির মূল আকর্ষণ হলো এটি রাজকীয় পাপ হাতা এবং নিখুঁত ফ্রন্ট ফিটিংস। নতুনদের বোঝার সুবিধার্থে আমি বকলের পরিমাপ এবং পাইপিং বসানোর প্রতিটি খুঁটিনাটি ধাপ খুবই ধীরে ধীরে বুঝিয়েছি। পুরো ভিডিওটা দেখলে আপনারাও যে কোনো সাইজের জন্য এই ট্রেন্ডিং ব্লাউজটি নিজেই তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো দেখুন, আমি এখানে 1 মিটারের কাপড় নিয়ে নিয়েছি। তো এটাকে সর্বপ্রথম আপনাদের আগে কাটিং করে নিতে হবে। তো এই কাটিং এর বিষয়টি আমি আজকে চলুন আজকে আমি আপনাদের ফর্মুলায় বুঝিয়ে দেব কাটিংটা। তো দেখুন, এরকম একটি ড্রয়িং করে নেবেন, একটি পেপারের ওপরে এরকম ড্রয়িং করে নেবেন। তো ড্রয়িংটা কিরকম ভাবে করবেন, তো চলুন। সর্বপ্রথম আপনারা ঝুলটাকে নেবেন। তো আপনার যে মাপের ঝুল আপনারা সেই ঝুলটাকে নেবেন। তো আমার এখানে ঝুল আছে 14 ইঞ্চি। তো এখান থেকে 14 ইঞ্চি নিয়েছি, তার সঙ্গে আর হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল 14.5 ইঞ্চি আমরা ঝুল নিয়েছি। তারপরে আছে আমাদের শোল্ডার। তো শোল্ডারের মাপ এখান থেকে এই অবধি আমাদের আছে 7 ইঞ্চি। ঝুল আছে আমাদের 14.5 ইঞ্চি, শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি। আরমোলের মাপ দেখুন, এখান থেকে এইখানে আমাদের আরমোলের মাপ আছে আমাদের এখানে 6 ইঞ্চি। তো আরমোলের মাপ আমি নিয়েছি 6 ইঞ্চি। আর ছাতির মাপ মানে বডির মাপ, তো বডির মাপ আমাদের এখান থেকে এটা 34 সাইজের ব্লাউজ। তো 34কে 4টি ভাগ করে নেবেন। 4টে ভাগ করে নেবার পর তারপরে এক ভাগটা নেবেন। 4টে ভাগ করে নেওয়ার পর এক ভাগটা নেবেন। তো এখান থেকে 34কে 4 ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তো এখানে 8.5 ইঞ্চিতে নেবেন। 8.5 ইঞ্চি নেওয়ার পর তারপরে আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল 10.5 ইঞ্চিতে মার্জিন করে নেবেন। তো মার্জিন করে নেবার পর তারপরে চলে আসবেন নিচে কোমরের দিকে। তো কোমরের মাপ আপনাদের কোমরের মাপ যে যেটাই থাকুক না কেন সেটাই নেবেন আপনারা। আপনাদের কোমরের মাপ 14 থাকলে 14কে 2 ভাগ করে নেবেন। 2 ভাগ করে নিলে হবে 7 ইঞ্চি নেবেন। 15 থাকলে 7.5 ইঞ্চি নেবেন। 16 থাকলে 8 ইঞ্চি নেবেন। তো আপনাদের যে যেটা মাপ থাকবে আপনারা সেই হিসাবে নেবেন। তো আমার এখানে দেখুন মাপ আছে 15 ইঞ্চি। তো 15কে দুটো ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চিতে মার্জিন করব। মার্জিন করে নেবার পর তারপরে এটা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। টোটাল 9.5 ইঞ্চিতে আমরা কোমরের মাপ আমরা এখানে 9.5 ইঞ্চি নেব। তো দেখুন, আমাদের এখানে 5টা মাপ হয়ে গেল। প্রথমে ঝুল, তারপরে শোল্ডার, তারপরে আর্মহোল, তারপরে বডি, তারপরে আমাদের কোমর। তো এই 5টা মাপ হচ্ছে ইম্পর্টেন্ট মাপ। এই 5টা মাপ আপনারা অবশ্যই ঠিকঠাক নেবেন। তো তারপরে আপনারা চলে যাবেন এখান থেকে 1 ইঞ্চি ওপরে একটি মার্জিন করে নেবেন। মার্জিন করে নেবার পর তারপরে এটাকে হালকা হাতে এরকম রাউন্ড শেপ দিন। এই মার্জিন থেকে হাফ ইঞ্চি ওপরে আরেকটি মার্জিন করে নেবেন। আরেকটি মার্জিন করে নেবার পর তারপরে এটাকে হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে এরকম শেপ দিয়ে নেবেন। তো শেপ দেওয়া হয়ে গেলে তারপরে চলুন ওপরের দিকে। তো ওপরে এখান থেকে আপনারা এখান থেকে ধরে এই অবধি 2 ইঞ্চি নেবেন। 2 ইঞ্চি 2-1 তো বেশি নিতে পারেন, ওর বেশি নেবেন না। তো এখান থেকে 2 ইঞ্চি এখান থেকে নেবেন। 2 ইঞ্চিতে নেওয়ার পর তারপরে আপনারা গলার মাপ, গলা যে যেমন ডাউনে পড়বেন সে সেরকম ডাউন নিতে পারেন। তো আমার এখানে গলার মাপ আমি বেশি ডাউন করব না। তো তার জন্য আমি এখানে গলার মাপ আমি এখান থেকে নেব 5.5 ইঞ্চি। তো এখান থেকে এই অবধি 5.5 ইঞ্চি নেব। 5.5 ইঞ্চি নেওয়ার পর এই দুটো দাগকে আমরা মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর তারপরে এই সাইড থেকেও আমরা দাগটাকে মিলিয়ে দেব। এরকম ভাবে মিলিয়ে দেবেন। মিলিয়ে দেওয়ার পর তারপরে এখান থেকে আর 1 ইঞ্চি ওপরে একটি মার্জিন করবেন। মার্জিন করার পর তারপরে এটাকে গোল রাউন্ড শেপ দিয়ে দেবেন। তো এটা গোল রাউন্ড শেপ দেওয়ার পর তারপরে আবার ওপরে চলে আসুন। ওপরে আসুন, উপরে এখান থেকে এই অবধি 2 ইঞ্চিতে মার্জিন করে নেবেন। 2 ইঞ্চি মার্জিন করার পর এখান থেকে শোল্ডারের ওপর থেকে নিচে আপনারা 4.5 বা 5 ইঞ্চিতে মার্জিন করে নেবেন। তো আমি এখানে 5 ইঞ্চিতে মার্জিন করে নেব। মার্জিন দাগ দুটোকে করে নেবার পর দুটো দাগকে আমরা সমানভাবে মিলিয়ে দেব। তো এই দাগটা হচ্ছে আমাদের 5 ইঞ্চি। মিলিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে শোল্ডারে ঠিক এই যে ওপরে যে দাগটি আছে 2 ইঞ্চি আমরা নিয়েছিলাম, সেই দাগের ওপর থেকে ধরে 3.5 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করে নেব। কারণ এটা 3-3.5 ইঞ্চির বেশি কেউ নেবেন না। 3-3.5 ইঞ্চি নেবেন। তো 3-3.5 ইঞ্চিতে 3.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নেবেন। মার্জিন করে নেবার পর এই যে নিচে 5 ইঞ্চিতে মার্জিন করেছিলাম এই দাগটিকে এই দাগের সঙ্গে এরকম ভাবে মিলিয়ে দেবেন। এরকম ভাবে মিলিয়ে দেবেন। মিলিয়ে দেওয়ার পর তারপরে আপনারা একদম নিচে কোমরের দিকে চলে আসুন। তো এই যে কোমরের এই দাগ থেকে আপনারা 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নেবেন। এই দাগ থেকে 3.5 ইঞ্চি, 3 বা 3.5 ইঞ্চি নিতে পারেন।
তো আমি এখানে 3.5 ইঞ্চি থেকে মার্জিন করে নিয়েছি। মার্জিন করে নেওয়ার পর তারপরে উপরে শোল্ডার থেকে 10 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করে নেব। তারপরে এই দুটো মার্জিনকে আপনারা মিলিয়ে দেবেন। মিলিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আপনারা এরকম ভাবে হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে দেবেন। এরকম ভাবে ঘুরিয়ে রাউন্ড শেপ দিয়ে নেবেন। এরকম ভাবে রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে আবার নিচের দিকে চলে আসুন কোমরে। তো এই নিচের এই কোমরের এই যে 3.5 ইঞ্চিতে মার্জিন করেছিলাম, এই মার্জিন থেকে আপনারা 1.5 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করে, এখান থেকে ধরে 1.5 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করে নেবেন। মার্জিন করে নেবার পর তারপরে আপনারা এই যে মার্জিন এখান থেকে আলতো হাতে হবে এরকম মিলিয়ে দেবেন। এরকম ভাবে মিলিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা এটাকে কেটে নেবেন। এটা এই যে এরকম ভাবে আপনারা দাগে দাগে এখান থেকে এটা 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 কাটিং করে নেবেন। এটা কাটিং করে নেওয়ার পর এখান থেকে এটা কাটিং করে নেবেন। তো আমাদের এখানে একটা দুটো পার্ট বার হবে। দুটো পার্ট বার হওয়ার পর কাটিং করার পর তারপরে এখান থেকে আপনারা এটা সামনের পাতে কাটিংটা এখান থেকে এই যে রাউন্ড শেপ দিয়েছেন এই রাউন্ড শেপ থেকে এটা কেটে ফেলে দেবেন। ব্যাকে এটা থাকবে, সামনে এটা কেটে ফেলে দেবেন 1/2 ইঞ্চি। তো চলুন আজকের বিষয়টা আমি সেলাইয়ের। তো চলুন সেলাই কিভাবে করবেন। তো কাটিং আমি করব না, কাটিং আমি আপনাদের ফর্মুলায় বুঝিয়ে দিলাম। তো চলুন সেলাই কিভাবে করবেন সেটা আপনাদের আজকে দেখাবো। নেবেন, কেটে নেওয়ার পর তারপরে এগুলোকে আমাদের লাইলিং এর সঙ্গে সেলাই করে নিতে হবে। তো চলুন আগে লাইলিংটাকে কেটে নেওয়া যাক। তো এরকম ভাবে লাইলিং এর উপরে ফেলে কেটে নেবেন। কেটে নেওয়ার পর তারপরে এটাকে সোজা করে আপনারা লাইলিং এর সঙ্গে সেলাই করে নেবেন। তো এরকম ভাবে ফেলে লাইলিং এর সঙ্গে সেলাই করে নেবেন। এটাকে এরকম ভাবে আপনারা সেলাই করে নেবেন। সেলাই করে নেবার পর এরকম ভাবে ছেটে নেবেন। তারপরে এটাকেও এটাকেও আপনাদের লাইলিং এর সঙ্গে জুড়ে নিতে হবে। এরকম ভাবে সেলাই করে নেবেন। লাইলিং এর সঙ্গে সেলাই করে নেবার পর তারপরে এটাকে সমান বরাবর ছেটে নেবেন। পাইপিং দেবো, তার জন্য আগে আমাদের এটা পাইপিং আগে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি সোনালী কালারের পাইপিং নিয়ে নিয়েছি। তো এই পাইপিংটাকে আমরা লাগাবো। তো চলুন এটাকে লাগিয়ে নেওয়া যাক। এটা সোজা করে গা দিয়ে বসাবেন। এরকম সোজা করে এরকম সোজা করে গা দিয়ে বসিয়ে নেবেন। তারপরে এই সাইডেরটাও আমরা একইভাবে বসিয়ে নেব। এরকম ভাবে গা দিয়ে বসাবেন। গা দিয়ে বসানোর পর তারপরে এটারে পাটটাকে আপনারা নিয়ে নেবেন। এটারে পাটটাকে আপনারা নিয়ে নেবেন, এই সাইডের পার্ট। তো আগে চলুন এই পাটটাকে জুড়ি। তো এই পাটটাকে জোড়ার সময় আপনারা ওপর থেকে জুড়বেন এরকম ভাবে ধরে। এরকম ভাবে জুড়ে নেবেন। যে সাইডেরটাও আমরা সেম একই ভাবে জুড়ে নেব।
তো এইভাবে কেটে নেওয়ার পর তারপরে এটাকে আপনারা লাইনিংটাকে খুলে নেবেন। খুলে নেওয়ার পর এটা সোজা দিক করে রাখবেন লাইনিং এর উপরে। এটা লাইনিং এর উপরে সোজা দিক করে রেখে আপনাদের এই গা দিয়ে সেলাইটা করে নিতে হবে। আর এই যে দুই মাথায় এখানে দুটো আপনাদের ফিতি বসাতে হবে। তো এখানে একটা দুটো ফিতি আমাদের করে নিতে হবে। তো এরকম ফিতি আপনারা করে নেবেন। করে নেওয়ার পর ফিতিটাকে এরকম ভাবে সেট করে নেন। সেট করে নিয়ে ঠিক মিডিল পজিশনে আপনারা ফিতি দুটোকে বসাবেন। তো চলুন গা দিয়ে সেলাইটা করে নিই। এইভাবে সেলাই করে নেবেন। সেলাই করে নেওয়ার পর তারপর এটাকে আপনারা এরকম ভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এই কোনাগুলোকে কেটে নেবেন। কেটে নেওয়ার পর তারপরে এটাকে আপনারা উল্টে নেবেন। এরকম ভাবে উল্টে দেওয়ার পর এই গা দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন। এরকম সেলাই দিয়ে নেবেন। সেলাই দিয়ে নেওয়ার পর তারপরে এটাকে সমান করে উপরের এই অংশটা আপনারা কেটে ফেলে দেবেন। তো এবার আমাদের কাপ সেট করতে হবে। তো কাপ সেট করার জন্য দেখুন এখানে আমি দুটো কাপ নিয়ে নিয়েছি। এবার কাপ দুটোকে আমাদের এখানে বসাতে হবে। তো এরকম ভাবে কাপ সেট করে নেবেন। কাপ সেট করে নেবার পর তারপরে গা দিয়ে পুরা সেলাই করে নেবেন। তো চলুন সেলাইটা করে নিই। এরকম পুরা গা দিয়ে সেলাই হয়ে গেলে তারপরে লাইনিংটাকে সমান বরাবর কেটে নেবেন। এরকম সমান বরাবর কাটা হয়ে গেলে তারপরে আপনারা এরকম ভাবে পাইপিং বসিয়ে নেব। চলুন এটাকে বসিয়ে নিই। তো দেখুন আমাদের সামনে কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ব্যাগটাকে কমপ্লিট করে নেব। তাহলে ব্যাগটাকে কমপ্লিট করে নিলে আমাদের তারপরে হাতাটাকে লাগিয়ে নেব। হাতাটাকে লাগিয়ে নেওয়ার পর তারপর আমাদের মাপ অনুযায়ী বডিটা সেলাই করে নেব। বডিটাকে সেলাই করে নেওয়ার পর আমাদের ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এবার আমাদের ব্যাগটাকে কমপ্লিট করে নিই। ব্যাগটা এরকম ভাবে কেটে নেবে। এরকম ভাবে কেটে নেওয়ার পর তারপরে এটাকে সোজা করে নেবে। সোজা করে নেওয়ার পর তারপরে আমাদের কি করতে হবে, তারপরে আমাদের এর উপরে লাইনিংটাকে কেটে নিতে হবে। যে একই মাপে আমাদের লাইনিংটাকে কেটে নিতে হবে। তো চলুন লাইনিংটাকে কেটে নেওয়া যাক। দেখুন ব্যাকের লাইনিং আমি কেটে নিয়েছি। তো ব্যাকের লাইনিং কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের ব্যাগটাকে সেলাই করে নেব। দেখুন দুটো পার্ট আমরা আলাদা করে নিয়েছি। তো এটাকে সোজা দিকটা তলায় দেবেন। এরকম ভাবে সোজা দিকটা তলায় দেবেন। সোজা দিকটা তলায় দিয়ে আপনারা সেলাইটা করবেন। সমান বরাবর সেটা তুলে দেবেন। তারপরে এটাকে উল্টে নেবেন। উল্টে নেওয়ার পর এই গা দিয়ে পুরা সেলাই করে নেবেন।
তো এগুলোকে আমরা এরকম ভাবে নিচে থেকে বসাবো। তো চলুন এগুলোকে আমরা বসিয়ে নিই। তো এরকম ভাবে বসিয়ে নেবে। তো চলুন এই ধারেটা আমরা বসিয়ে নিই। দেখুন দুই ধারে আমাদের পাইপিং বসানো হয়ে গেছে। এবার আমরা এটাকে হালকা ট্যাকিং দিয়ে নেব। তো ট্যাকিং দেওয়ার জন্য আমাদের এটা মূলত 4 বা 4.5 ইঞ্চিতে আপনারা ট্যাকিং দেবেন। তো আমি এখানে 4 ইঞ্চিতে ট্যাকিং দিয়ে নেব। তো সেম এটাকেও আমরা এরকম 4 ইঞ্চিতে ট্যাকিং দিয়ে নেবেন। ট্যাকিং দেওয়ার পর তারপর আমাদের এখানে হুকের ঘরপট্টিটাকে করতে হবে। তো চলুন হুকের ঘরপট্টিটা করে নিই। এরকম দুটো পট্টি করে নেবেন, দুটো। তো দুটো কাপড় কেটে নেওয়ার পর তারপরে এটাকে আপনারা উল্টো দিক থেকে বসাবেন। এরকম ভাবে ধরে সেলাই করে নেবেন। সেলাই করে নেওয়ার পর তারপরে এটাকে এক ভাঁজ মুড়ে এরকম ভাবে করে নেবেন। তারপরে আমরা এটাকে সোজা দিকের সঙ্গে রাখবেন। এটাকে সোজা দিকের সঙ্গে রেখে এটা করতে হবে। তো এটা সোজা দিকের সঙ্গে রেখে আপনারা গা দিয়ে দিয়ে নেওয়ার পর তারপরে এটা ভাবে এর ঘরপটিটা আপনারা বসিয়ে নেবেন। দেখুন আমি এরকম ভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেবার পর তারপরে আমাদের যে সামনাটা রেডি করেছিলাম সেই সামনাটাকে এবার ব্যাকের সঙ্গে সেট করতে হবে। দেখুন আমাদের ব্যাগ কমপ্লিট হয়ে গেছে। আপনারা এরকম ভাবে করবেন। তো চলুন এবার আমরা যেটা সামনে রেডি করেছিলাম তো সামনাটাকে এবার আমরা ব্যাকের সঙ্গে সেলাই করে নেব। সামনাটাকে এরকম সোজা দিক করে রাখবো। সোজা দিক করে রেখে আমরা সেলাইটা করে নেব। তো এরকম ভাবে শোল্ডারটা আপনারা এরকম ভাবে কানটা জুড়ে নেবেন। তো কানটা জুড়ে নেবার পর তারপরে এবার আমাদের হাতাটাকে লাগিয়ে নিলে হয়ে যাবে। তো হাতাটাকে আমাদের এবার বসিয়ে নেবো। হাতাটাকে বসিয়ে নিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। চলুন এবার হাতাটাকে আমরা জুড়ে নেব। তো এই যে দেখুন হাতা হাতা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো হাতাটাকে আমরা এবার জুড়ে নেব। সেম এটাকেও আমরা হাতাটা বসানোর সময় আপনারা মিডিল পজিশন থেকে বসাবেন। মিডিল পজিশন থেকে বসালে কি হবে, হাতাটা দুই ধারে মেকআপটা সমান থাকে, বরাবর থাকে। তাই এক ধার থেকে বসাবেন না। হাতা যখনই বসাবেন মিডিল পজিশন থেকে বসাবেন। এক ধারে হাতাটা আমরা অলরেডি লাগিয়ে নিয়েছি। তো আর এক ধারে হাতাটা আমরা সেট করে নেব। তো চলুন আর এক ধারে এটা সেট করে নিই। দেখুন এধারে হাতাটা আমরা অলরেডি সেট করে ফেলেছি। তো দেখুন আমাদের দুটো হাতাই বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এটাকে উল্টো করে নেব। উল্টো করে নেওয়ার পর এরকম ভাবে সেলাই দিয়ে নেওয়ার পর তারপরে আপনারা যে মাপটা রেখেছেন সেই মাপ অনুযায়ী আরেকবার ফাইনাল সেলাই দিয়ে নেন। তো দেখুন আমার এখানে মাপ ছিল 15, নিচে আমাদের ঠিক আছে। এবার আমরা বডিটা দেখে নেব। এরকম সেলাই আমরা বডি পার্টের মাপ অনুযায়ী দুই পাশ দিয়ে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর তারপরে এটাকে আমরা উল্টে নেব। তো এবার আমরা নিচটাকে বেলপট্টি বসিয়ে নেব, তাহলে আমাদের ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের দেখুন নিচে বেলপট্টি আমরা বসিয়ে নিয়েছি। এবার বেলপট্টি আমরা বসিয়ে নিয়েছি, তো আমাদের ব্লাউজটি ফুল কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে বাড়িতে এরকম পদ্ধতিতে আপনারা কাটিং করে ব্লাউজ তৈরি করতে পারবেন। তো
ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আশা করি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।